আমাদের জন্য খুব শোকের বিষয়, সেটা হচ্ছে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। গতকাল সারা বাংলাদেশে মসজিদে মসজিদে দোয়া করেছে, আমাদের অত্র এলাকায় দোয়া হয়েছে। আগামীতেও আমরা দেশনেত্রীর জন্য দোয়া করব। আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একমাত্র আস্থাবাদন দল সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটের জন্য অনেক আন্দোলন করেছে, অনেক ত্যাগ স্বীকার করেছে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বিগত প্রায় 17 বছর যাবৎ বাংলাদেশে আসতে পারেন না। বিদেশ থেকেও এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমরা এখানে এসেছি যে দলের পক্ষ হয়ে, সে দলের দু চারটি কথা না বললে নয়। আরেকটি বিষয় আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সেটি হচ্ছে যেহেতু সামনে নির্বাচন, বিগত 17 বছর আমরা নির্বাচনে ভোট দিতে পারি নাই, একটা ভোটের পরিবেশ হয়েছে। এই 17 বছর বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, একটা ভোটের পরিবেশ হয়েছে। সেই ভোটের পরিবেশ তৈরি করেছে কে? তারেক রহমান। নারায়ণগঞ্জের নেতৃত্ব দিয়েছে কে? আলাপ মোহাম্মদ গিয়াসউদ্দিন। তাই আমরা এই মুহূর্তে আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আকর্ষণ করে বলতে চাই, এই নারায়ণগঞ্জের 4 আসনের মাটি বিএনপির ঘাঁটি, এখানে বিএনপির উর্বর ভূমি। এই ভূমিতে কোন আগাছা বর্গাছা দিয়ে যদি কোন ভোটের প্রার্থীকে দেওয়া হয়, তৃণমূলের বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ মেনে নিতে পারে না, মেনে নেবে না। সেই জন্য আমরা দূর দাবি জানাচ্ছি, এই নারায়ণগঞ্জ 4 আসনে যেখানে প্রায় 65 থেকে 70% ভোট বিএনপিকে দেয়, ধানের শীষকে দেয়, তাই আমরা এখানে সর্বপ্রথম ধানের শীষ প্রতীক চাচ্ছি এবং ধানের শীষ প্রতীক গিয়াসউদ্দিন সাহেবের হাতে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।